তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। এখানে কিন্তু বলা হয়েছে ডিএ বাড়ালো 2%। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর বড় সুখবর। কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে কিন্তু উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কী হবে? একদিকে চাকরিহারা শিক্ষকরা আর অন্যদিকে তার পাশেও যাদের চাকরি গেছে অন্য ডিপার্টমেন্টে কাজ করছে তারা কিন্তু ডিএ নিয়ে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ এবং একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট কিন্তু তারা করেই চলেছে। এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ 2% বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তে কিন্তু জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে এবং মে মাসে বেতনের সঙ্গে কিন্তু কর্মীরা এরিয়ারও কিন্তু বাড়তি টাকা পাবেন। এই ঘোষণায় কর্মী ও পেনশনভোগীদের মধ্যে খুশির হাওয়া বইছে এবং কেন্দ্রের পথে রাজ্য উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখানে বলা হয়েছে যে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 55% পৌঁছেছে। এর পরেও কিন্তু উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রের দেখানো পথে কিন্তু হাঁটতে শুরু করেছে। রাজ্য বাজেটে কিন্তু 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত 2% বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এক সরকারি কর্মকর্তা জানান যে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এই বৃদ্ধি জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হওয়ার কর্মীরা জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে এরিয়ার পাবেন এবং মে মাসে বেতন। এই অতিরিক্ত অর্থ কিন্তু যোগ হবে যা কর্মচারীদের হাতে মোটা টাকা কিন্তু আসতে চলেছে। এবং এখানে আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কর্মীদের প্রতিক্রিয়া কি। এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবং লকডাউনের এক স্কুল শিক্ষক রমেশ সিং কিন্তু বলেন যে মূল্যবৃদ্ধি বাজারের এই ডিএ বৃদ্ধি আমাদের জন্য বড় স্বস্তি। এরিয়ার সহ টাকা পেলে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং পেনশনভোগীরাও এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলে কিন্তু জানা গেছে। অন্য রাজ্যের সঙ্গে তুলনা উত্তরপ্রদেশে এই পদক্ষেপ অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। মহারাষ্ট্র সরকারও কিন্তু সাম্প্রতিক মহার্ঘ ভাতা বাড়িয়েছে এবং বিশ্লেষকদের মতে কিন্তু লোকসভা ভোটের আগেই কিন্তু এই ধরনের ঘোষণা কর্মচারীদের মন জয় করার কৌশল হতে পারে। অর্থনৈতিক প্রভাব এই 2% বৃদ্ধি কিন্তু রাজ্যের প্রায় 12 লক্ষ কর্মী ও পেনশনভোগীরা সরকারি প্রভাবিত করবে এবং অর্থ দপ্তরে এক কর্মকর্তা জানান যে এর ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 1500 কোটি টাকা প্রায় 1500 কোটি টাকা অতিরিক্ত বোঝা পড়বে। তবে কিন্তু এটি কর্মীদের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনীতিকে কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক দৃষ্টিকোণ এখানে বলা আছে বিরোধী দলগুলো অবশ্য এই ঘোষণাকে ভোটের লোভ বলে কিন্তু কটাক্ষ করছে এবং সমাজবাদী পার্টি এক নেতা বলেন যে 4% প্রতিশ্রুতি দিয়ে 2% দিচ্ছে, এটা কর্মচারীদের সঙ্গে প্রতারণা এবং তবে সরকারি মহল থেকে কিন্তু এই অভিযোগ কিন্তু খারিজ করে বলা হয়েছে যে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি আছে সামনে এখানে বলা আছে এই ডিএ বৃদ্ধি কার্যকর হওয়ার পর কিন্তু কর্মীরা মে মাসে বেতনের সঙ্গে এরিয়ার পাবেন। তবে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যবধান এখনও বড় যা নিয়ে কিন্তু ভবিষ্যতে আন্দোলনের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপাতত এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটাতে সফল হয়েছে। তো ফ্রেন্ডস, উত্তরপ্রদেশ সরকারি কর্মচারীদের কিন্তু কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মাত্র 18%, তারা কিন্তু ডিএ পাচ্ছে আর কিন্তু 14% ডিএ কিন্তু তারা পাচ্ছে এবং দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে কিনা। সবটাই সময়ের ব্যবধান। যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।